আপনি কি নতুন একটা স্মার্টফোন খুঁজছেন? বাজেট টাইট, তাই চাই এমন একটা ফোন যেটা ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে আর মিনি গেমিং সাপোর্ট দেয়। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আমরা কম্পেয়ার করব রেডমি A2 প্লাস, রিয়েলমি নার্জো N53। দুইটা ফোনই বাজেটের ক্যাটাগরিতে খুবই পপুলার। তবে প্রশ্ন হচ্ছে নতুন ইউজারদের জন্য কোনটা সেরা। ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কোন ইউজার কাকে নেবে এবং কেন। প্রথমে আসি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। প্রথমে শুরু করি ডিজাইন দিয়ে। রেডমি A2 প্লাসে আপনি পাচ্ছেন একটা মিনিমাম ডিজাইন। পেছনে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকলেও দেখতে সিম্পল এবং হাতে ধরলে মেটালিক ফিল আসে, যদিও এটা প্লাস্টিক বিল্ড। অন্যদিকে রিয়েলমি নার্জো N53 এ পাচ্ছেন স্লিম এবং স্টাইলিশ ডিজাইন। ফোনটা মাত্র 7.49 mm পাতলা, যা এই প্রাইস রেঞ্জে বিরল। আর উপরের দিকে একটা আইফোন টাইপ ক্যামেরা কাট আউট, যেটা দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে। যারা ফোনের লুক, ফিল এইসব নিয়ে সিরিয়াস, তাদের জন্য নার্জো N53 এক ধাপ এগিয়ে। এবার আসি ডিসপ্লের দিকে। রেডমি A2 প্লাসে আপনি পাচ্ছেন 6.5 ইঞ্চির HD প্লাস LCD ডিসপ্লে। ডিসপ্লেটা ভালোই, কিন্তু 60 রিফ্রেশ রেট, মানে একদম বেসিক স্মুথনেস। নার্জো N53 এ আপনি পাচ্ছেন 6.74 ইঞ্চির বড় ডিসপ্লে এবং 90,000 রিফ্রেশ রেট। এই স্মুথনেস আপনি স্ক্রল করার সময়, সোশ্যাল মিডিয়ায় ব্রাউজ করার সময় ভালোভাবে বুঝতে পারবেন। ব্যবহারকারীদের জন্য ডিসপ্লে পারফরমেন্সে নার্জো N53 আবার এগিয়ে। এবার তুলনা করব পারফরমেন্স নিয়ে। দুইটা ফোনেই আলাদা প্রসেসর আছে। রেডমি A2 প্লাসে আছে মিডিয়াটেক হেলিও G36। এটা 12nm ভিত্তিক একটা এন্ট্রি লেভেল প্রসেসর। নার্জো N53 আছে ইউনিসক T612, যেটা এই বাজেটের মধ্যে বেশ ভালো পারফর্ম করে, এমনকি লাইট গেমিংয়েও ভালো রেসপন্স দেয়। দুটো ফোনেই আপনি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলি সব চালাতে পারবেন। কিন্তু যারা একটু বেশি অ্যাপ ইউজ করেন বা লাইট গেম খেলেন, তাদের জন্য T612 এক ধাপ ফাস্ট। নার্জো N53 এর র্যাম অপশানও বেশি, 4GB, আর রেডমি A2 প্লাসে 2GB বা 3GB। এবার আসি স্টোরেজ। রেডমি A2 প্লাসে আপনি পাচ্ছেন 32GB বা 64GB ইন্টারনাল স্টোরেজ। নার্জো N53 এ আপনি পাচ্ছেন 64GB বা 128GB স্টোরেজ অপশান। দুই ফোনেই মাইক্রো SD কার্ড স্লট আছে, কিন্তু বাজেট ইউজারদের জন্য বেশি ইনবিল্ট স্টোরেজ সবসময় বেশি সুবিধাজনক। স্টোরেজের দিকে আবার এগিয়ে নার্জো। এখন কথা বলি ক্যামেরা নিয়ে, কারণ এটা অনেকের জন্য মেন চয়েস ফ্যাক্টর। রেডমি A2 প্লাসে আছে 8MP রিয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা। নার্জো N53 এ আপনি পাচ্ছেন 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা। এবার তুলনা করব ব্যাটারি এবং চার্জিং নিয়ে। রেডমি A2 প্লাসে আছে 5000 mAh ব্যাটারি আর 10 ওয়াটের চার্জিং। নার্জো N53 এ আছে 5000 ব্যাটারি, কিন্তু চার্জিং সাপোর্ট 33 ওয়াট ফাস্ট চার্জিং। যেখানে রেডমি A2 প্লাস ফুল চার্জ হতে 2.5 ঘন্টার মতো সময় লাগে, সেখানে নার্জো N53 1 ঘন্টায় 0 থেকে 100% চার্জ হয়ে যায়। দিন শেষে ব্যাটারি টিকে গেলেও চার্জিং স্পিডে নার্জো N53 অনেকটাই এগিয়ে। OS এবং UI। রেডমি A2 প্লাস চলে অ্যান্ড্রয়েড 30 গো এডিশানে, যেটা লাইট ইউজারদের জন্য অপটিমাইজড, তবে এতে কিছু লিমিটেড অপশান থাকে, যেমন কিছু অ্যাপ ভার্সন সাপোর্ট না করা। নার্জো N53 এ আছে রিয়েলমি UI T বেসড অন অ্যান্ড্রয়েড 30, ফুল ফিচার্ড, ক্লিন ইন্টারফেস এবং বেসিক কাস্টমাইজেশন অপশান। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো দাম কত। রেডমি A2 প্লাসের 2GB 32GB ভার্সন আপনি পাবেন প্রায় 8,500 টাকা। নার্জো N53 এর 464GB ভার্সন আপনি পাবেন 11,500 টাকায়। রেডমি A2 প্লাস একদম বাজেট ইউজারদের জন্য, আর নার্জো N53 যারা একটু বাড়তি স্পেস, চার্জিং, ক্যামেরা চান তাদের জন্য। আপনার বাজেট যদি একদম 8 থেকে 9,000 টাকার মধ্যে হয় এবং আপনি শুধু ফোন ইউজ করতে চান, কলিং, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তাহলে রেডমি A2 প্লাস যথেষ্ট। কিন্তু যদি আপনি একটু ফাস্ট পারফরমেন্স আর ভালো ডিসপ্লে, বেশি ক্যামেরা কোয়ালিটি আর ফাস্ট চার্জিং চান, তাহলে বাজেট একটু বাড়িয়ে নার্জো N53 কিনে নিতে পারেন। এটা একদম ফিউচার প্রুফ একটা বাজেট ফোন। এই ছিল আজকের তুলনা রেডমি A2 প্লাস ভার্সেস রিয়েলমি নার্জো N53। কোন ফোনটা আপনার পছন্দ হলো নিচে কমেন্টে জানান।
আর কম্প্যারিজন ভিডিও যদি ভালো লাগে তাহলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।